বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আশুলিয়া থানা বিএনপি সহযোগী সংগঠন শ্রমিক দলের অফিসে হামলা। আশুলিয়ার বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল বিএনপি সহযোগী সংগঠন শ্রমিক দল কার্যালয় বাইপেল বাস স্ট্যান্ড অফিসে হামলা। গত 30 আগস্ট দুপুর 1:30 খুনি হাসিনার দোসর আওয়ামী লীগের প্রেতাত্মা শাহিন মণ্ডল ও হারুন মণ্ডলের নেতৃত্বে 30 থেকে 40 জনের সন্ত্রাসী বাহিনী হাতে দা চাপাতে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আশুলিয়া থানা বাইপেল এলাকায় শ্রমিক দলের অফিস ভাঙচুর করেন ও লুটপাট করেন। এই সময় বিষয়টি জানতে পেরে শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল খালেক অফিস কার্যালয় পরিদর্শন করেন। আশুলিয়া থানা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি এই বিষয় নিয়ে দলীয় কার্যালয়ে আলোচনা করেন এবং আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করার কথা জানান। আমাদের এই বাইপেল স্ট্যান্ডে জাতীয়তাবাদী শ্রমিক দল আশুলিয়া থানা কমিটির অফিসে হামলা করেছে গত 30 তারিখ শুক্রবার। এখানে কতিপয় সন্ত্রাসী সাবেক সংসদ সদস্য লোক শাহিন মণ্ডল এবং হারুন মণ্ডল এরা অতর্কিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের এই সমস্ত অফিস ভাঙচুর করেছে। আমাদের এই অফিসে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি আছে, ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন ভাইয়ের ছবি আছে। এই ছবিগুলোকে ভাঙচুর করেছে। এখানে এর আশেপাশে আরও যে কাউন্টার ছিল সেগুলো ভাঙচুর করেছে। আমরা এখানে ঘোষণা দিয়েছিলাম যে এই বাইপেল স্ট্যান্ডে কোনো চাঁদাবাজি হবে না এবং কোনো লুটপাট করা যাবে না। এই প্রেক্ষিতেই এই সমস্ত সন্ত্রাসের এই ধরনের ঘটনা ঘটেছে যাতে করে তারা এখানে চাঁদাবাজি এবং লুটপাট করতে পারে। কাজেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। যেমনটাই জানতে পেরেছিলেন আব্দুল খালেক সাহেবের কাছ থেকে, আশুলিয়া থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক। আমরা যেমনটা জানতে চাচ্ছিলাম, আচ্ছা আপনি এ বিষয়ে কি বলতে পারবেন, যেহেতু আপনার এখানে থাকেন বাইপেল স্ট্যান্ডে, আশুলিয়া থানার পাশে বাইপেল স্ট্যান্ড, আপনাদের এই বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম আপনার কাছ থেকে। শুক্রবার দিন আমরা জুম্মার নামাজের টাইম, আমরা আসলে যে যার মতো নামাজে যাচ্ছি, আমরা তো মুসলমান, আমাদের নামাজে যেতেই হবে। ঠিক ওই রকম টাইমে আমাদের কাছে খবর আসলো যে বাইপাইলে আমাদের যে কেন্দ্রীয় শ্রমিক দলের যে কার্যালয় আমরা করেছি সেখানে খালেক ভাইয়ের নেতৃত্বে, বাবু ভাইয়ের নেতৃত্বে সেই অফিসটা মনে করেন যে ওরা ভাঙচুর করছে। এবং এই অফিসের সাথে আপনার এই যেগুলা স্ট্যান্ডের কাউন্টারগুলো আছে এগুলোতে অতর্কিত হামলা দেশীয় অস্ত্র নিয়ে হারুন মণ্ডল এবং শাহিন মণ্ডলের ছেলে এদের নেতৃত্বে সাবেক ইসলাম তার মানে এই ধরনের কাজগুলো করছে। এই কাজগুলো আচ্ছা আপনাদের আমি আরেকটু জানতে চাচ্ছিলাম আপনার কাছে যে যখন আপনারা নামাজে গেছেন, নামাজের পরে এসে কি দেখতে পাইলেন? আমরা নামাজের পরে এসে দেখতে পাইছি যে আসলে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে ভাঙচুর করা জিনিসগুলো। আপনার টিকিটগুলো ছিটিয়ে রাখছে, বিভিন্ন কাউন্টারের ব্যানারগুলো নষ্ট করছে, টেবিল চেয়ার ভাঙচুর করছে। আমরা এগুলা দেখার পরে আমরা নিজেরাও ভিডিও করে রাখছি। এই ধরনের ক্ষতি এদের একটা উদ্দেশ্য ছিল, এরা চাঁদাবাজি এবং হুমকি ধামকি ভয় ভীতি দেখিয়ে এরা মানুষকে আতঙ্ক সৃষ্টি করে। এদের একটাই দাবি ছিল চাঁদাবাজি করা। আর এটা থেকে আমরা যখন ডিক্লেয়ার দিয়েছিলাম যে আমরা এই আশুলিয়া থানাতে শ্রমিক দলের পক্ষ থেকে ঠিক আছে, এই কারণেই ওরা আমাদের এই অফিসটাতে হামলা করেছে। ছিলেন যে শ্রমিক দলের অফিসে থাকা যে তথ্য সংগ্রহ করার জন্য যে ছিল যে কেউ চাঁদাবাজি করতে আসে না, তার মুখ থেকে জানতে পারলাম যে ঘটনাটা বিস্তারিত। আমি আপনাদেরকে আরও দেখাতে যাচ্ছি যে অফিসটি যে হামলা করেছে এবং মালামাল এখান থেকে লুটপাট এবং বিভিন্ন কাউন্টারগুলো হামলাকৃত দেশীয় অস্ত্র নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন। একেবারে পুরো আশুলিয়া বাইপেল স্ট্যান্ড, এই বাইপেল স্ট্যান্ডের যতটুকু কাউন্টার আছে এই কাউন্টারে চাঁদাবাজির জন্য হামলা করা হয়েছে দেশীয় অস্ত্র নিয়ে।